Hello everyone. Welcome to English Grammar Course Part 3. Today's topic syllable, stress and pronunciation. ভাষা শেখার প্রধান লক্ষ্য কমিউনিকেশন বা যোগাযোগ। সে লক্ষ্যে আমাদের 4টি স্কিল ভালো করে জানতে হবে বা কাল্টিভেট করতে হবে। স্কিলগুলো হলো রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং। আমাদের জানা শব্দগুলো যখন নেটিভ স্পিকার্স অর্থাৎ ইংলিশ ভাষাভাষী লোকদের মুখ থেকে শুনি তখন সেগুলো আমাদের বুঝতে সমস্যা হয়। এর প্রধান কারণ লিসনিং ও স্পিকিংয়ে আমরা দুর্বল। আমাদের এই দুর্বলতা কাটাতে গেলে ইংলিশ ওয়ার্ডে সিলেবল, স্ট্রেস এবং প্রনাউন্সিয়েশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আজকের ক্লাসে আমরা সেগুলোই জানার চেষ্টা করব। লেটস স্টার্ট। ফার্স্টলি আমরা জানব what is a syllable. The part of a word that we pronounce with one effort is called a syllable. শব্দের যে পার্টকে আমরা একবার প্রয়াসে বা প্রচেষ্টায় উচ্চারণ করি তাকে সিলেবল বলে। যে সকল ওয়ার্ড একবার প্রচেষ্টায় উচ্চারিত হয় তাকে মনোসিলেবিক ওয়ার্ড বলে, যেমন পুট, গুড, লুক, রিড এটসেট্রা। ওয়ার্ডে 2টা সিলেবল থাকলে তাকে ডাইসিলেবিক ওয়ার্ড বলা হয়, যেমন ফাদা, মাদা, অ্যাক্টিভ, বিকাম, টিচার এটসেট্রা। 3টা সিলেবল থাকলে ট্রাইসিলেবিক ওয়ার্ড বলে, যেমন ওয়ান, ডা, ফুল, ওয়ান্ডারফুল, বিউ, টি, ফর, বিউটিফুল, প্র, মৌ, সন, প্রমোশন, ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট। আবার 3 এর বেশি সিলেবেল বিশিষ্ট ওয়ার্ডকে পলিসিলেবিক ওয়ার্ড বলে, যেমন এক্স, এম, ই, নে, শান, এক্সামিনেশন, এস, উ, কে, শান, এডুকেশন, ডি, ফি, কাল, টি, ডিফিকাল্টি এটসেট্রা। এতক্ষণ আমরা সিলেবল সম্পর্কে জানলাম। এখন আমরা ওয়ার্ডে সিলেবল এর উপর কিভাবে স্ট্রেস অ্যাপ্লাই হয় সে সম্পর্কে জানব। প্রথমে জেনে নিই হোয়াট ইজ স্ট্রেস। দি এমফ্যাসিস অন দ্য সিলেবল অফ আ ওয়ার্ড ইজ কল্ড স্ট্রেস। অর্থাৎ ওয়ার্ড এ সিলেবলের উপর জোর প্রদানকে স্ট্রেস বলে। স্ট্রেসড সিলেবলটি একটু জোরালো এবং লং হয় এবং আনস্ট্রেসড সিলেবলগুলো কুইকলি উচ্চারিত হয়। লেটস সি হাউ। নাম্বার 1, মনোসিলেবিক ওয়ার্ড এ একটি মাত্র সিলেবেল থাকে, সুতরাং স্ট্রেস ওইটার উপরই পড়ে, যেমন গুড, ব্যাড, পুট এটসেট্রা। নাম্বার 2, ডাইসিলেবিক ওয়ার্ডস। ডাইসিলেবিক ওয়ার্ড যদি নাউন অর অ্যাডজেক্টিভ হয় তাহলে স্ট্রেস ফার্স্ট সিলেবল এর উপর হবে, যেমন এখানে নাউন চার্টে ফাদা, মাদা, সিস্টার, ইংলিশ, পিকচার এই ডাইসিলেবিক ওয়ার্ডগুলো আছে। এগুলোর ফার্স্ট সিলেবলটি লং এবং স্ট্রেসড, অন্যদিকে লাস্ট সিলেবলটি শর্ট হয়েছে। অ্যাডজেক্টিভ চার্টে অ্যাক্টিভ, ample, pleasing, common, absent এই শব্দগুলো আছে। এগুলোর প্রথম সিলেবলগুলো লং এবং স্ট্রেসড, পরবর্তী সিলেবলগুলো শর্ট আকারে উচ্চারণ করতে হবে। আমরা সবাই তো নাউন সম্পর্কে জানি। যে পার্ট অফ স্পিচ কোনো নাম বোঝায় তাকে নাউন বলে এবং নাউন বা প্রোনাউনকে মডিফাইং ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলে। আমরা অন্যান্য ডাইসিলেবিক নাউন ও অ্যাডজেক্টিভগুলো এভাবেই উচ্চারণ করব। ডাইসিলেবিক ওয়ার্ড যদি ভার্ব বা প্রিপজিশন হয় তবে স্ট্রেস সেকেন্ড সিলেবলের উপর পড়ে, যেমন ভার্ব এর চার্টটা আমরা যদি দেখি, বিকাম, এখানে কামের উপর এমফ্যাসিস, রিকল, কলের উপর এমফ্যাসিস, রিমাইন্ড, রিটার্ন, মিসগাইড। প্রিপজিশন এর চার্টে আছে অ্যামাং, অ্যাবাউট,
between, before, behind। এখানে ডাইসিলেবিক ভার্ব এবং প্রিপজিশনগুলোতে স্ট্রেস সেকেন্ড সিলেবল এর উপর পড়েছে। ভার্ব ও প্রিপজিশন সম্পর্কে তো আমরা সবাই জানি। ভার্ব যে পার্ট অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা ও হওয়া বোঝায়। প্রিপজিশন যে পার্ট অফ স্পিচ দ্বারা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক করে। এভাবে আমরা অন্যান্য ডাইসিলেবিক ভার্ব এবং প্রিপজিশনগুলো সেকেন্ড সিলেবলের উপর স্ট্রেস দিয়ে উচ্চারণ করব। নাম্বার 3, ট্রাইসিলেবিক ওয়ার্ড। ট্রাইসিলেবিক ওয়ার্ড যদি ER অথবা LY যোগে শেষ হয় তবে স্ট্রেস ফার্স্ট সিলেবলের উপর পড়বে। যেমন ম্যানেজার, ম্যানেজার, মার্কেটার, মার্কেটার, সাইলেন্টলি, প্যাশেন্টলি। এখানে স্ট্রেস ফার্স্ট সিলেবল এর উপর। ইংলিশ ভাষার এরকম অন্যান্য ওয়ার্ডগুলো একইভাবে ফার্স্ট সিলেবলের উপর স্ট্রেস দিয়ে উচ্চারণ করতে হবে। আবার যদি ট্রাইসিলেবিক ওয়ার্ড Y দিয়ে শেষ হয় এবং Y এর পূর্বে L ছাড়া অন্য কনসোন্যান্ট অর্থাৎ A, E, I ও U বাদে বাকি লেটারগুলো যে কোনো একটি থাকলে স্ট্রেস সেকেন্ড সিলেবল এর উপর পড়ে। যেমন অনেস্টি, ওয়া, নট হওয়া। এখানে নিচ এই সিলেবলের উপর এমফ্যাসিস। কোয়ালিটি, লির পরে। পোভার্টি, ভা এর পরে। সোসাইটি, ভ্যারাইটি। ট্রাইসিলেবিক ওয়ার্ডগুলোতে স্ট্রেস সেকেন্ড সিলেবলের উপর। অন্য সব ট্রাইসিলেবিক ওয়ার্ড যদি এই স্ট্রাকচারে হয় তবে তার উচ্চারণও একইভাবে স্ট্রেস সেকেন্ড সিলেবলের উপর রেখে করতে হবে। নাম্বার 4, স্ট্রেস অন দ্য সিলেবল বিফোর সাফিক্স। যে লেটার বা লেটারগুলো শব্দের পরে বসে নতুন শব্দ গঠনে সহায়তা করে তাকে সাফিক্স বলে। স্ক্রিন এ দেখানো সাফিক্সগুলো আমরা মুখস্থ করে ফেলব। এই সাফিক্সগুলোর পূর্বে সিলেবলটির উপর সাধারণত স্ট্রেস হবে। নাম্বার 1, TION, addition, attraction. Number 2, SION, conversion, confusion. Number 3, suffix ISH, foolish, establish. 4, IAL, denial, arrival. 5, IOUH, industrious, mysterious. 6, suffix IBLE, responsible, incredible. সাফিক্সগুলোর পূর্বের সিলেবলের উপর এমফ্যাসিস দেওয়া হয়েছে। কিছু কিছু ওয়ার্ডে আবার সাফিক্সের উপর স্ট্রেস থাকে। যেমন ই, পেয়ি, এমপ্লয়ি। এর উপর এমফ্যাসিস। আবার সাফিক্স ESE এটা থাকলে এর উপর এমফ্যাসিস হয়। যেমন চাইনিজ, জাপানিজ, এটসেট্রা। ইংলিশে আর এর উচ্চারণ খেয়াল রাখতে হবে, কারণ আর এর পরে ভাওয়েল থাকলে আর এর উচ্চারণ হবে, অন্যথায় হবে না অথবা স্লাইটলি হবে। যেমন ইউ, বা, মা, দা, দেয়। THE এর পরের অর্থটি যদি ভাওয়েল থাকে এর উচ্চারণ দি, আর কনসোনেন্ট থাকলে দা হবে। যেমন দ্য বল ইজ রাউন্ড, দি আর্থ ইজ রাউন্ড। এখানে বল বি দিয়ে স্টার্ট হয়েছে, সেজন্য এর উচ্চারণ দা, এবং আর্থ এটি ই দিয়ে স্টার্ট হয়েছে, সেই জন্য দি। কিছু কিছু ওয়ার্ড আবার আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। যেমন শিওর, নট শিওর। পিওর, নট পিওর। সুগার, নট সুগার। এডুকেশন, নট এডুকেশন।
স্টুডেন্ট, নট স্টুডেন্ট। স্ক্রিনে দেখানো ওয়ার্ডগুলো আমরা একটু খেয়াল করি। এখানে এ এবং ই এর মাঝে একটি কনসোনেন্ট আছে। এর উচ্চারণগুলো এভাবে করতে হবে: মেক, লেট, স্টেট, ফেইট, লেক, টেইক। এবার সাইলেন্ট ডি ইন ওয়ার্ডস। যখন ডি এবং জেই পাশাপাশি কোনো ওয়ার্ডে থাকে তখন ডি সাইলেন্ট হয়। ফর এক্সাম্পল, অ্যাডজেক্টিভ, অ্যাজাস্ট, অ্যাজয়েন, অ্যাজাঙ্ক্ট, এটসেট্রা। এখানে ডি সাইলেন্ট। That's all today. Thanks for watching.